يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا কিয়ামতের ময়দানে পুলসিরাতের পূর্বে একটা স্টেশন হবে, যে স্টেশনের মধ্যে আলো বন্টন হবে। প্রত্যেকটা মানুষ ওই স্টেশন থেকে আলো নিয়ে পুলসিরাত পার হবে। যার কাছে আলো যত বেশি হবে সে তত দ্রুত পুলসিরাত পার হবে। যার কাছে আলো কম হবে সে আস্তে আস্তে বলে পুলসিরাত পার হবে। পয়গম্বর বলেন, কারো কারো আলো হবে সূর্যের মতো, কারো কারো আলো হবে চন্দ্রের মতো, কারো কারো আলো হবে সামান্য বাতির মতো। পয়গম্বর বলেন, কারো কারো আলো হবে টিপি টিপি মোমবাতির আলোর মতো। এই বুঝি নিভে গেল, এই বুঝি নিভে গেল। এমন কিছু মানুষ হবে যাদের কোনো আলো নাই। পিছন দিক থেকে মুনাফিকরা আলোওয়ালা মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, উনজুরুনা, এই আমাদের জন্য একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমাদের কাছে আলো নাই। আমরা দুনিয়া থেকে সাদকার আলো পাঠাইতে পারি নাই, আলো পাঠাইতে পারি নাই, জুমার সালাতে উপস্থিত হয়ে আলো অর্জন করতে পারি নাই, ওযু করে আমরা আলো অর্জন করতে পারি নাই, দান করে আলো অর্জন করতে পারি নাই, নামাজ পড়ে আলো অর্জন করতে পারি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে আলো অর্জন করতে পারি নাই, না ইনসাফ প্রতিষ্ঠা করে আমরা আলো অর্জন করতে পারি নাই। আমাদের আলো নাই। একটু দাঁড়াও, তোমাদের আলোতে আলোতে আমরা পুলসিরাত পার হতে চাই। মুমিন বান্দা বান্দিরা সেদিন বলবে, قيل ارجعوا وراءكم, যাও পিছনে যাও, তোমাদের আলো পিছনে। মুফাসসিরিন কেরাম এই পিছন বলতে দুইটা তাফসীর করেন। নম্বর 1, যাও স্টেশনে যাও, স্টেশনে তোমাদের আলো আছে। 2 নম্বর তাফসীর করেন, যাও পেছনে যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। আমি আপনাদের জিজ্ঞেস করি, কিয়ামতের ময়দান থেকে পুনরায় দুনিয়াতে আসার কোনো সুযোগ আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রমজান দিলাম। কেন দিলাম? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রমজান আমাদেরকে দিয়েছেন একটা শিক্ষা অর্জন করার জন্য। ওই শিক্ষার নাম তাকওয়া। বলেন, ওই শিক্ষার নাম? কোরআনুল কারীমে যত জায়গায় তাকওয়ার কথা আসছে ঠিক তত জায়গায় আগে পড়ে ইনসাফের কথা আসছে। যত জায়গায় তাকওয়ার কথা আসছে তার আগে পড়ে ইনসাফের কথা আসছে, আদল কথা আসছে। টুপি পড়া তাকওয়া, দাড়ি রাখলেন, টুপি পড়লেন, জুব্বা পড়লেন, আপনাকে সবাই এই লোকটা না বড় পরহেজগার, লোকটা না মুত্তাকি। কিন্তু লেনদেনে তার বড় অসুবিধা, লেনদেনে তার বড় অসুবিধা। সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, মানুষকে ঠকানোর সাথে জড়িত, ভাই হয়ে বোনকে জমিন দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারে তার ইনসাফ নাই। সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। ভাই বোনের সাথে ইনসাফ নাই, স্বামী স্ত্রীর সাথে ইনসাফ নাই, ছেলে মেয়ের সাথে ইনসাফ নাই, পাড়া প্রতিবেশীর সাথে ইনসাফ নাই, পথচারীর সাথে ইনসাফ নাই। সে অফিসিয়ালি ভাবে চাকরি করে, সে রাষ্ট্রের সাথে ইনসাফ করে না, জনগণের সাথে ইনসাফ করে না, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। এজন্য ভালো করে মনে রাখতে হবে, তাকওয়া
এই শব্দের শাব্দিক অর্থ হলো নিজেকে রক্ষা করা। তাকওয়া শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা। কিসের থেকে রক্ষা করবে? অন্যায়, অপরাধ, চুরি, রাহাজানি, মানুষকে গালি দেওয়া, মানুষকে ঠকানো, যত প্রকারের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন আছে সব কিছু থেকে নিজেকে রক্ষা করার নাম কি? তাকওয়া। এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করছে, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? অপর সাহাবী জবাব দিয়েছে, তাকওয়া হলো কাঁটাযুক্ত পথে চলতে গেলে তুমি যেইভাবে চলবে তার নাম হলো তাকওয়া। অর্থাৎ পথের মধ্যে কাঁটা আছে, আপনাকে বলা হলো এখান দিয়ে হাঁটেন, আপনি হাঁটবেন কিভাবে? কাঁটা পাড়িয়ে না সাবধানে? সতর্কতার সাথে চলার নাম তাকওয়া। সতর্কতার সাথে চলার নাম তাকওয়া। যারা ট্রেনিং গ্রহণ করে, যারা সৈন্য হয়, সেনাবাহিনী হয় অথবা ফোর্স হয়, যখন তারা ট্রেনিং করে, ট্রেনিং এর সময় তাদেরকে কাঁটাতারের মাঝখান দিয়ে যেতে বলা হয়। উপরে কাঁটাতার, ডাইনে বামে কাঁটাতার, মাঝখানে অল্প একটু জায়গা থাকে, রোলিং করে করে এখান দিয়ে তাকে যেতে হবে। যুদ্ধের ট্রেনিং দেওয়া হয়, তার ডানেও কাঁটাতার, বামেও কাঁটাতার, উপরেও কাঁটাতার, মাঝখানে স্বল্প জায়গা তাকে রুলিং করে করে তাকে যেতে হবে। যতটা সতর্কতার সাথে একজন সৈন্য এই কাঁটাতারের বেরি পার হবে, তার চাইতেও বেশি সতর্কতার সাথে চলার নাম তাকওয়া। চুল কাটবো সতর্ক, দাড়ি রাখবো সতর্ক, পোশাক পরবো সতর্ক, চাকরি করব সতর্ক, ব্যবসা করব সতর্ক, রাজনীতি করব সতর্ক, যা কিছু করব পরিবারে সতর্কতা, সামাজিকতায় সতর্কতা, যাতে অন্যায় আমার দ্বারা না হয়, অপরাধ আমার দ্বারা না হয়, এর নাম এই জন্যই তো ক্যালকুলেশন দিয়ে দিয়েছে রমজানুল মুবারক। সূর্য একেবারে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত টাইম ফিক্সড করে দিয়েছে। সতর্কতার সাথে তোমাকে সেহরি খেতে হবে, যেন সময়ের পরে তুমি যাতে তোমার কোনো পানাহারের সাথে সংযুক্ত না হও, পাপাচারের সাথে সংযুক্ত না হও, কামাচারের সাথে সংযুক্ত না হও। যদি হও তোমার রোজা বাতিল। সতর্ক, ঠিক কিনা বলে? রমজানুল মুবারক সতর্কতার ক্রিসমাস দিয়ে দিয়েছে, সবে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে রোজা আমাদেরকে সতর্কতা শিক্ষা দেয়, রোজা আমাদেরকে আল্লাহর কাছে চাওয়া শিক্ষা দেয়, রোজা আমাদেরকে ইনসাফ শিক্ষা দেয়, রোজা আমাদেরকে পরিবারে ইনসাফ, সমাজে ইনসাফ, রাষ্ট্রে ইনসাফ, অফিসে ইনসাফ, ব্যবসায় ইনসাফ আমাদেরকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? এটাই হলো রোজার ভূমিকা। অনেক সময় ইফতার পার্টি, বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে লেখা দেখা যায় মাহে রমজানে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা। গত পরশুদিনও একটা সিম্পোজিয়ামে গেলাম, তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা। ভাই, তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা হলো মাহে রমজান আমাদেরকে ইনসাফ শিক্ষা দেয়। এটাই হলো রমজানুল মুবারকের অন্যতম শিক্ষা, অন্যতম ভূমিকা। আমরা সেহরি সতর্কতার সাথে খাই না। মসজিদ থেকে যখন বলা হয় আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাড়াহুড়া করে পানি কোথায় আছে কাছে রাখি, আর মাত্র 2 মিনিট বাকি আছে, এই পানি খেয়েছ, তুমি খেয়েছ, আর সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নাও, সময় নষ্ট করা যাবে না। কি পরিবারে এরকম আলোচনা হয় কি হয়? এই জন্য রমজান থেকে আমাদের কিছু গ্রহণ করার আছে ভাই, আছে। রমজান থেকে যারা বাবা আছেন, দাদা আছেন, রমজান আমাদেরকে শিক্ষা দেয় সন্তানদেরকে নামাজি বানাইতে হবে, কিন্তু রমজান পর্যন্তই শেষ থাকে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় সন্তানকে কোরআন পড়াতে হবে। রমজান আমাদেরকে শিক্ষা দেয় গরিবদের প্রতি আমাদের সহানুভূতি করতে হবে, গরিবদের অধিকার রক্ষা করতে হবে। রমজান আমাদেরকে শিক্ষা দেয়
কার উপরে জুলুম করা যাবে না। রমজান আমাদেরকে শিক্ষা দেয় সংযম, সহানুভূতি, একে অপরের সাথে মুহাব্বত, একে অপরের প্রতি নেক দৃষ্টি, সুদৃষ্টি, কুদৃষ্টি ফিরিয়ে রাখা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। রমজান আমাদেরকে শিক্ষা দেয়, যারা ব্যবসায়ী ভাই আছেন, রমজান আমাদেরকে শিক্ষা দেয় গবনে ফাহেশ করা যাবে না, অতি রঞ্জিত করা যাবে না। কিন্তু রমজানেই সবচেয়ে বেশি ধরা পড়ে 10 টাকার মাল 20 টাকা বিক্রি করে, 20 টাকার মাল 30 টাকা বিক্রি করে, 40 টাকারটা 100 টাকা বিক্রি করে। রমজান শিক্ষা দেয় কমাইতে হবে, সহানুভূতি করতে হবে, ইনসাফ করতে হবে। রমজান শিক্ষা দেয় অন্যকে দিতে হবে, উপরে হাত রাখতে হবে, উপরের হাত। পয়গম্বর বলেন নিচের হাতের চাইতে উপরের হাত বেশি দামি। আমরা উপরের হাত হইতে চাই না নিচের হাত? ভাই উপরের হাত না নিচের হাত? কাড়া 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 কাড়া, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আমরা উপরের হাত থাকতে চাই, নিচের হাত নয়। হাত এইভাবে নয়, হাত এইভাবে, এইভাবে নয়, এইভাবে শুধু এক জায়গায়। কার কাছে? কার কাছে? ভিক্ষুকের হাত উঠবে, আমরা ভিক্ষুকের মতো হাত উঠাবো কার কাছে? আল্লাহ তাআলা। পয়গম্বর বলেছেন এটাই রমজান শিক্ষা দেয়, এটাই রমজান শিক্ষা দেয়। গুনাহ মাফ চাও, ভিক্ষুকের মতো আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, গুনাহ মাফ চেয়ে নাও। আর যা আছে শুধু দিতে থাকো, উপরের হাত থাকবে তোমার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রমজানুল মুবারক বড় দামি, হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। সময়ের বড় দাম। সময়ের নাম জীবন। বলেন সময়ের নাম? সময়ের কোনো আলাদা, আপনি সময়কে কোনো নির্দিষ্ট করতে পারবেন না। যদিও গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, যদিও বলা হয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ যদিও বলা হয়, কিন্তু আপনি কিভাবে করবেন? বর্তমানের কোনো অস্তিত্ব নাই, বর্তমানের কোনো অস্তিত্বই নাই। আমি কথা বললাম, বলার সাথে সাথে হয়ে গেল সেটা অতীত। ঠিক কিনা? যেটা বলবো আর যেটা বলে ফেলেছি অতীত। অতীত আর ভবিষ্যতের মাঝের সময়টা কোথায় আমাকে দেখান। বর্তমান সময়ের কোনো অস্তিত্ব নাই। এই জন্যই হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বলেন যার অতীত ভালো তার ভবিষ্যৎ ভালো, যার দুনিয়া ভালো তার আখিরাত ভালো। আমার আপনার জীবনের জন্য দুইটাই কাল, একটা হলো অতীত আর একটা হলো ভবিষ্যৎ। এখন আমরা দুনিয়াতে আছি, দুনিয়া অতীত, আখিরাত ভবিষ্যৎ। দুনিয়া অতীত, আখিরাত ভবিষ্যৎ। আর এই অতীতকেই যদি বর্তমান ধরেন, যার বর্তমান ভালো তার ভবিষ্যৎ ভালো, যার বর্তমান খারাপ তার ভবিষ্যৎ খারাপ। দুইটা কাল ধরতে হবে, হয় বর্তমান না হয় অতীত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। কিয়ামতের ময়দানে পুলসিরাতের পূর্বে একটা স্টেশন হবে, যে স্টেশনের মধ্যে আলো বন্টন হবে। প্রত্যেকটা মানুষ ওই স্টেশন থেকে আলো নিয়ে পুলসিরাত পার হবে। যার কাছে আলো যত বেশি হবে সে তত দ্রুত পুলসিরাত পার হবে। যার কাছে আলো কম হবে সে আস্তে আস্তে বলে পুলসিরাত পার হবে। পয়গম্বর বলেন কারো কারো আলো হবে সূর্যের মতো, কারো কারো আলো হবে চন্দ্রের মতো, কারো কারো আলো হবে সামান্য বাতির মতো। পয়গম্বর বলেন কারো কারো আলো হবে টিপি টিপি মোমবাতির আলোর মতো। এই বুঝি নিবে গেল, এই বুঝি নিবে গেল। এমন কিছু মানুষ হবে যাদের কোনো আলো নাই। পিছন দিক থেকে মুনাফিকরা আলোওয়ালা মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে উনজুরুনা
জন্য একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমাদের কাছে আলো নাই। আমরা দুনিয়া থেকে সাদকার আলো পাঠাইতে পারি নাই, আলো পাঠাইতে পারি নাই, জুমার সালাতে উপস্থিত হয়ে আলো অর্জন করতে পারি নাই, ওযু করে আমরা আলো অর্জন করতে পারি নাই, দান করে আলো অর্জন করতে পারি নাই, নামাজ পড়ে আলো অর্জন করতে পারি নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে আলো অর্জন করতে পারি নাই, না ইনসাফ প্রতিষ্ঠা করে আমরা আলো অর্জন করতে পারি নাই। আমাদের আলো নাই। তো দাঁড়াও, তোমাদের আলোতে আলোতে আমরা পুলসিরাত পার হতে চাই। মুমিন বান্দা বান্দিরা সেদিন বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম, যাও পিছনে যাও, তোমাদের আলো পিছনে। মুফাসসিরিন কেরাম এই পিছন বলতে দুইটা তাফসীর করেন। নম্বর 1, যাও স্টেশনে যাও, স্টেশনে তোমাদের আলো আছে। 2 নম্বর তাফসীর করেন, যাও পেছনে যাও, দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। আমি আপনাদের জিজ্ঞেস করি, কিয়ামতের ময়দান থেকে পুনরায় দুনিয়াতে আসার কোনো সুযোগ আসেনি? আগামী বছর রমজান পাবো গ্যারান্টি নাই, যে এবছর যেমন তেমন করি আগামী বছর রমজান পায়া রমজানের শিক্ষা নিয়ে নিব। কেউ কি বলতে পারবেন যে 100% আগামী রোজা পাবো? কেউ বলতে পারবেন? পারবেন? আরে আসর পাবো কিনা? আসরেও তো জানাজা হতে পারে, আসরও আমার আপনার জানাজা হতে পারে, বলা যায় না। এই জন্য যা করার এখনই করতে হবে, এখনই করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। রমজান তওবার মাস, রমজান গুনাহ মাফের মাস, রমজান সংযম অর্জন করার মাস, রমজান তাকওয়া অর্জন করার মাস, মানুষের সাথে ভালো ব্যবহার করার মাস, মানুষকে দান করার মাস, ইনসাফ করার মাস, আল্লাহর সাথে সান্নিধ্য অর্জন করার মাস। কারণ পয়গম্বর বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। বলেন না কার মাস? এটা আল্লাহর সাথে সম্পর্ক করার মাস, ঠিক কিনা বলেন? এই মাসেই আমাকে এখনই নিতে হবে। তাহলে কি আমরা কি এই আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই রমজান মাসের শিক্ষা হিসাবে আমি আমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিব? নিতে পারি? আমার ঘরে 5 ওয়াক্ত নামাজের তালিম হবে, আমার ঘরে কোরআনের তালিম হবে, আমার ঘর থেকে সুদের টাকা বন্ধ হবে, আমার ঘর থেকে ঘুষ বন্ধ হবে, আমার ঘর থেকে বেইনসাফির টাকা বন্ধ হবে, জুলুমের টাকা বন্ধ হবে। এমন একটা সিদ্ধান্ত, একটা আজম বিল জজম আল্লাহর ঘরে জুমার দিনে বসে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি? পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।